আপনি নিয়মিত যে ওষুধগুলো আপনার খাওয়ার কথা সেগুলো ভুলে যান খেতে, আপনার সমস্যাটা কি? ওদের জন্য তো কোমর ব্যথা, ওদের ক্যারি করতে হয় না, এক্সারসাইজ করাইতে হয়, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এই জন্য আমাকে রেগুলার কোমর ব্যথার ওষুধ খেতে হয়। আর এমনি তো শরীরে দুর্বল থাকে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, এই কোমর ব্যথার জন্য ওষুধ খেতে হয়। এই ওষুধটা খাওয়ার কথাই ভুলে যায়। আপনি যখন অসুস্থ হয়ে যান তখন মেয়েরা কী করে আপা? ওরা আসলে অনেকটা অসহায় হয়ে থাকে, সারাদিনে কিছু করতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াইতে পারি না, করতে পারি না। ওর বাবা হেল্প করে, সামিয়া আমাকে পানি এনে দেয়, মানে করে যতটুকু পারে, মানে চেষ্টা করে, সে তার মতন করে চেষ্টা করে। আপনি বলছিলেন যে সামিয়ার থেকে সাহিবা পিছিয়ে আছে অনেক। জি। এটা কেন? আসলে ব্রেনের ব্যাপার তো এটা, ব্রেন, হ্যাঁ ওর ব্রেনটা অনেক ডেভেলপ হয়েছে, মানে মোটামুটি। ও লিখতে পারছে না বলছিলেন যে ও লিখতে পারে না, কিন্তু সামিহা লিখতে পারে। ও যে লিখতে পারে না তার জন্য নিশ্চয়ই থেরাপি দিচ্ছেন। মানে ওর তো ডান হাতে সমস্যা, ডান হাতে কোনো কাজ করতে পারে, ডান হাতে শক্তি পায় না, জাস্ট যতটা শক্তি পাওয়ার কথা ডান হাতে কোনো কিছু ধরতে পারে না, এটা ভালো কোনো জিনিসই সে তার ডান হাতে ধরতে পারে না। বাম হাতে লেখে কিন্তু উল্টা লেখে, শব্দগুলা লিখতে পারে কিন্তু শব্দ গঠন সে পারে না। অনেক চেষ্টা করছি কিন্তু আগায়নি। পড়াশোনাটা কিভাবে চলছে তার তাহলে? ওই রিডিংটাই পড়াই শুধু, আর পরীক্ষা মৌখিক দেয়, ওইখান থেকে কাউকে বলে লেখাই। এই পড়াটা তো আমি দেখলাম এতক্ষণ যে আপনি পড়িয়ে দিচ্ছেন, মানে আপনি পড়ছেন, উচ্চারণ করছেন এবং সেটা সে শুনছে। ও আসলে মানে শুনেই পড়তে চায়, বেশি পছন্দ করে। ও যে দেখে পড়তে চায় না, ওর চোখেও সমস্যা আছে, মানে দৃষ্টিতে সমস্যা, হাতের সমস্যা আছে। হ্যাঁ। এর জন্য কি করছেন হাতের সমস্যার জন্য? হাতের জন্য এক্সারসাইজ করাই। আর চোখের সমস্যা আছে, ও চোখে চশমা পড়তে চায় না, ও ডান চোখে কম দেখে, কোনো কিছু ভালো করে দেখতে চায় না, দেখে যে পড়তে হবে এটা করতে চায় না। সে হয়তো পারে না, মানে দেখতে চায় না, ওর শুধু ভালো লাগে শুনে শুনে, কেউ বলতে দিচ্ছে ও শুনে মুখস্থ করে ফেলতেছে। একটা স্পেশাল জুতা পরিয়ে ওদেরকে হাঁটাচ্ছেন আপনি, এটা কি নিয়মিত কাজ? হ্যাঁ, ওইটা রেগুলার পড়াইতে হয়। কতক্ষণ করাতে হয়? হ্যাঁ, সকালে 1 ঘন্টা জুতা পরাই রাখি, ওকে পড়তে দেই, 2 ঘন্টা জুতা পরে, মানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে পড়ে, মানুষ যে বসে পড়ে না, ওকে জুতা পরিয়ে দাঁড় করিয়ে রাখি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করে। আবার ওর যখন বিকালে টিচার আসে তখন ওকেও জুতা পরিয়ে দাঁড় করে দিই, দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের তো অনেক কষ্ট হয়। কষ্ট হয়, এখন কিছু করার নেই, তো করতে হবে এটা, মানে জুতা পরার টাইম তো পায় না, সময় পায় না, জুতাটা পরতে হবে রেগুলার। জুতাটা না পরলে কি হবে, এই হাঁটুর এটা শক্ত হয়ে যাবে, আরও ভাঁজ হয়ে থাকে, এটা আরও ভাঁজ হয়ে যাবে, ডাক্তার বলছে। কিন্তু যথেষ্ট, এবং বলছে প্রতিদিন ক্যাফু পরে 2 ঘন্টা হাঁটাইতে। বিশেষ এই জুতাটাকে ক্যাফু বলে। জি। এবং প্রত্যেক দিন সকালে এবং বিকালে 2 বোনকে এই জুতা পরিয়ে হাঁটাইতে বলছে এবং হাঁটাতে বলছে, কিন্তু ডাক্তার বলছে, থেরাপিস্ট বলছে, কিন্তু হাঁটাইতে পারি না, আসলে সময় পায় না। তো আচ্ছা আচ্ছা, যেদিন সময় পায়, যেদিন স্কুল বন্ধ থাকে কিংবা যেদিন স্কুলে যাওয়া হয় না, সেদিনে পড়ায় 2 ঘন্টা হাঁটাইলে অনেকটা ভালো দিকে থাকে। আমরা শুনি যে যমজ যারা হয় ভাই বোনদের মধ্যে বিশেষ কিছু বিষয় থাকে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আলাদা। হ্যাঁ, ওদের ভিতর মিল আছে, যেমন ও কষ্ট পাইলে ও কষ্ট পায়, কোনো কিছুতে একজন ছাড়া আরেকজন খাইতে চায় না, সবকিছুতেই ওদের মিল আছে। হ্যাঁ, ওরা তো আগে আরো ছিল, একজন ঘুমাইলে পরে আরেকজন ঘুমাই যেত, যে যেখানে অবস্থায় থাকে একজন ঘুমাই গেলে পরে সাথে সাথে অন্যজন ঘুমাই যেত। 2 বোন যে যেখানেই থাকুক না কেন, এক বোন ঘুমালে সে সেখানে ঘুমাই যেত। হ্যাঁ, আবার টয়লেট একসাথে আসতো। এখন হচ্ছে একটু পার্থক্য হয়েছে, কিন্তু আগে একেবারে সম্পূর্ণ কাজই একসাথে ছিল। আমার যেমন ছোটবেলায় ওদেরকে একই জিনিস কিনতে হইতো, আলাদা কোনো কিছু করতে পারতাম না। ড্রেস কিনলে একই ড্রেস কিনতে হতো, কমোড কিনলে একই কমোড কিনছি, মানে যে পটগুলো কিনছি একই পট কিনছি, 2টা আলাদা পট কিনতে হয়নি, মানে একসাথে বসতে চাইতো। পোশাক আসতো, একসাথে পোশাক করবে 2 জন, মানে যমজ বোন বলে তাদের সবকিছু একসাথে করার একটা মারাত্মক প্রবণতা। এটাই আমার আরো বেশি কষ্ট হতো, কারণ 2 জনের একসাথে করা তো অনেক টাফ না। আপা, আপনি অসাধারণ একজন মা, এবং আপনার যে সাহসিকতা, আমি সত্যি মুগ্ধ হচ্ছি এবং অনুপ্রাণিত হচ্ছি। এবং অবশ্যই আজকে অনুষ্ঠানটা যারা দেখলেন, আফরোজা আপার এই স্পেশাল জার্নি যারা শুনলেন, তারা নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যে উনি অসম্ভব সাহসিক একজন মানুষ। আমাদের বিশ্বাস সামনের পথটাও উনি পাড়ি দিতে পারবেন, তবে সেখানে প্রয়োজন হবে আমাদের সবার সহযোগিতা, সহমর্মিতা।